আসসালামু আলাইকুম। এটা একটা সানশাইন কোম্পানির মাল্টিমিটার, সানশাইন DT17N। এই যে এই মাল্টিমিটারটা এরকম দেখতে। এর ভিতরে একটা 9 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। আর এই যে মিটারটার লুক। তো এই মিটারটা দিয়ে আজকে আমি এই সমস্ত পার্টসগুলো আপনাদেরকে মেপে দেখাবো এবং এটাতে দেখাবো এসি ভোল্টেজ মেপে দেখাবো। রেজিস্ট্যান্স মোডে দেওয়ার পরে এসি ভোল্টেজটা মাপবো, মেপে দেখাবো যে মিটারটি নষ্ট হয় কিনা। মিটারটা ফুললি অটো সিস্টেম, আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি, এজন্য আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যেন অন্য কেউ মিটারটা সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিনতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মাপার রেঞ্জ আর কি। এটা এসি ভোল্ট, এখানে ওয়েদার বুঝতে পারবেন। এইখানে আপনারা রেজিস্ট্যান্স, ডায়োড, বিপ, ক্যাপাসিটর, 4টা ফাংশন এখানে দেওয়া আছে। এখানে অ্যাম্পিয়ার মাপতে পারবেন। আর এটা হচ্ছে এমসিবি, এটাতে লাইভ কারেন্ট মাপতে পারবেন। লাইভ কারেন্ট বলতে তারের বিভিন্ন জায়গায় যদি কাটা থাকে বড় তার, সেই জায়গায় আপনারা এই মিটারটার কাছে নিয়ে গেলে যেখান থেকে সংযোগ বিচ্ছিন্ন সেখান থেকে আর বাজবে না। এই হচ্ছে এমসিবি। তো যাই হোক, আমি ফার্স্ট আপনাদেরকে এসি ভোল্টেজটাই মাপ দিয়ে দেখাবো যে রেজিস্ট্যান্স মোডে যে আছে মেগা ওহমস। এই যে এটা হচ্ছে বিপ, এটা ডায়োড মোড, এই যে এটা হচ্ছে এনএফ ক্যাপাসিটর মোড, সবই মেপে দেখাবো। কিন্তু এখন আমি এই যে রেজিস্ট্যান্স মোডে রাখতেছি, একটা রেজিস্ট্যান্স আপনাদেরকে মেপে দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে 1.2 ওহমসের রেজিস্ট্যান্স। এটা একটু বেশি শো করতেছে, আমার মিটারের কেবলটা একটু নর্মাল হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে লাইভ কারেন্ট মেপে দেখাবো এখানে। এই যে এটা হচ্ছে এসির 220 ভোল্টের লাইন, একদম ডাইরেক্ট লাইন দিলাম আমি। আপনাদেরকে এখানে একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখাই যে আসলে এখানে কারেন্ট আছে কিনা। এই যে দেখুন, একদম এই বাল্বটা জ্বলতেছে। এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। লক্ষ্য রাখবেন আপনারা, আপনাদেরকে এসি ভোল্টেজটা দেখাই তারপরেও। $233। এই যে আমি মিটারের প্রুফ খুলি না, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভুল করে ঠেকাইলেন, কোনো প্রবলেম নাই। আবার যদি আমি এসি ভোল্টেজটা মাপ দিয়ে দেখাই, দেখুন, তো অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা মিটারটা কত সুন্দর। তো যাই হোক, একটা রেজিস্ট্যান্স মেপে দেখালাম, আরেকটা রেজিস্ট্যান্স মেপে দেখাই 1K। এই দেখুন, 1K রেজিস্টার মাপ দিলে ডিজিটাল মিটারে 0.998 বা 99 এরকমই দেখায়। এখন আমি আপনাদেরকে ট্রানজিস্টর মেপে দেখাই। ট্রানজিস্টর মাপার জন্য আমি ডায়োড মোড সিলেক্ট করতেছি। এই ট্রানজিস্টরটা একদম শর্ট, একদম ফুললি শর্ট। যেটা শর্ট ট্রানজিস্টর সেটা সব দিক থেকেই শর্ট দেখাবে, একদিক থেকেও দেখাতে পারে। যাই হোক, এই যে এটা ভালো ট্রানজিস্টর। এই দেখুন, এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এটা হচ্ছে পজিটিভটা এখানে রাখছি বেজে, এটা হচ্ছে কালেক্টর, এটা ইমিটর। এখন আপনাদেরকে যদি আমি ক্যাপাসিটর মেপে দেখাই, তবে এই যে ক্যাপাসিটরের মোড এনএফ। দেখুন, ক্যাপাসিটর মাপার সময় একটু মিটার প্রুফটা ধরে রাখতে হয়। এসি ভোল্টেজ দেওয়ার পরে আমার মিটারটা ইনশাল্লাহ জিন্দা আছে। দেখুন, সবকিছু মাপগুলো সঠিকই দেখাচ্ছে।
493। এই যে এটা হচ্ছে 470 এমএফডি ক্যাপাসিটর। তো ভালো ক্যাপাসিটরগুলো একটু কম বেশি শো করতে পারে, এটা কোম্পানি ভেদে কম বেশি হতে পারে কোয়ালিটি অনুযায়ী। এটা হচ্ছে 47 এমএফডি 160 ভোল্ট ক্যাপাসিটর। নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ রাখতেছি, উল্টাপাল্টা করে মাপলেও সমস্যা নেই। এই দেখুন 47 এমএফডি, এখানে 50 এমএফডি দেখাচ্ছে। তো আরেকটা ক্যাপাসিটর, এটাও 47। যাই হোক, আপনাদেরকে 1000 এমএফডি ক্যাপাসিটর একটা মেপে দেখাই। কাউন্টিং হচ্ছে। এই দেখুন, যখন আপনি 1000-এর উপরে যাবেন তখন এবার পয়েন্ট ভাবে দেখাবে 1.041। তো এই ক্যাপাসিটরটাও ভালো আছে, দেখুন একদম সঠিক মাপ। তো আপনাদেরকে এখন ডিসি ভোল্টেজ মেপে দেখাই। সবই দেখানো হলো। এই যে আমার এটা একটা রেগুলেটর থেকে আমি এটা দিচ্ছি, রেগুলেটরটা বাড়িয়ে দেখাই আপনাদেরকে। দেখুন একদম ফাস্ট 24 ভোল্ট, 24.8 ভোল্ট, 9 ভোল্ট দেখাচ্ছে। তো এই ছিল মাল্টিমিটারের সম্পর্কে কিছু আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাল্টিমিটারটা কেমন।